ওয়েদারটা ভীষণই ভালো। সকাল থেকে বৃষ্টি মেঘলা, তার মধ্যে আবার চলে আসলাম মি অ্যান্ড মাই মমের মম। কতগুলো কথা উঠছে খুব, মানে সেম জিনিস আমি রিপিটেশন করতে পছন্দ করি না, কিন্তু কতগুলো কথা উঠছে। পরিস্থিতির শিকার, তারপরে না স্পেশালি পরিস্থিতির শিকার, আর মানে এই সুখে নিয়ে অনেকগুলো কথা, অনেক ব্যাপারে অনেকগুলো, প্রতিটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করছে, এক একজনের এক একটা মতামত, এবং প্রত্যেকেই তাদের নিজস্ব মতামত দিচ্ছেন এবং দিতেই পারে এবং সঠিকই দিচ্ছেন। একটা কথা আমি বলছি, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা সংসারে পরিস্থিতি একরকম যায় না। পরিস্থিতির শিকার প্রত্যেকে হয়, প্রত্যেকে হয়, এটা কোনো বাহবা না। আমিও পরিস্থিতির শিকার হই, আমারও সংসার আছে, ছেলে মেয়ে নিয়ে, স্বামী নিয়ে আমারও সংসার আছে। প্রত্যেক দিন সেম যায় না, পরিস্থিতি সেম যায় না। হ্যাঁ, আর প্রত্যেকটা বাড়িতে বুক ফুলিয়ে কেউ বলতে পারবে না উই আর ভেরি হ্যাপি। আরে টাটা বিড়লা থেকে শুরু করে বিশাল বিশাল পয়সাওয়ালাদেরও পরিস্থিতির শিকার হয়। তাদেরও বেশি পয়সাও আবার যেমন ভালো না, আবার কম পয়সাতেও অনেক কষ্ট। মিডল ক্লাস মেন্টালিটি নিয়েই থাকা ভালো, এবং যত বেশি পয়সা, যত বেশি ল্যাভিশ লাইফস্টাইল, ওখানেও অনেকে পরিস্থিতির শিকার হয়। হাজব্যান্ড ওয়াইফের ভিতরেও অনেক রকম কিছু হয়। যে পরিস্থিতির শিকারটা না একদিনে হয় না। এই বক্তব্যটা আমার এই যে 2 দিন 3 দিন কি 7 দিন কি 15 দিন, ধরে নিলাম লেটেস্ট বাই 15 ডেজ, মানে 15 দিনের মধ্যেই লোটা, কম্বল, গুটি, আলাদা ফ্ল্যাট, ওয়েদার ইট ইজ রেন্টেড ফ্ল্যাট, ওয়েদার রেন্টেড ফ্ল্যাটই বললাম, করে বাড়ি ঠাড়ি ছেড়ে, সংসার ছেড়ে, স্বামীকে ছেড়ে, শ্বশুর শাশুড়ি ছেড়ে কেউ চলে যায় না। একটু 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 করে তিলে তিলে সংসারটা গড়ে, তিলে তিলে একবারে তাসের ঘরের মতো কেউ ভেঙে দেয় না। সুতরাং পরিস্থিতির শিকার দেখাবে না। হ্যাঁ, পরিস্থিতির শিকার আমরা, প্রত্যেকটা মানুষই পরিস্থিতির শিকার, প্রত্যেকটা মানুষ। ও একা না, হ্যাঁ, ও একা না, ওটাতে গলে যাবে না। আর যদি যখন মানে সংসারে বলো খুব অশান্তি, যে কোনো কারণে কোনো অশান্তি চলে, তখন না এই ক্যামেরাটা এখানে বসিয়ে নিজের আবেগ, নিজের চোখের জল কেউ ফেলাতে পারে না। সংসারে সাংঘাতিক হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে, শ্বশুর শাশুড়ির মধ্যে, তখন কেউ ক্যামেরা করতে পারবেন? বিহাইন্ড দ্য ক্যামেরাই সব হয়। ক্যামেরা করলে আমরা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমরা কিছু কন্ট্রোভার্সি করি, কাউকে নিয়ে আলোচনা করি কিছু দেখলে, কিন্তু ওই কান্না কাটি করি, একেবারে এইখান দিয়ে জল গড়িয়ে পড়ছে, এইভাবে এইভাবে মুছছে, ওইভাবে কিন্তু ক্যামেরাটা তো ঠিক ওই সময় প্রেজেন্স অফ মাইন্ডটা তো ঠিক আছে। পরিস্থিতি এমন হয়ে যায় না মানুষের, যে কোথায় ক্যামেরা, কোথায় স্ট্যান্ডে রাখবো, কোথায় দেখলে অ্যাঙ্গেলটা ভালো উঠবে, সুন্দর করে থাম্বনেল বানাবো, লেখাগুলো খুব সুন্দর করে বানাবো, আর কী পস্টারে ছবিটা দেবো, এরম এমনি করে কাঁদছি এরম করে, ওগুলো আসে না গো। বোকা সবাই বলতে পারে, বোকা আমাকে বানাতে পারবে না। তোকে বলছি তুই বোকা বানাতে পারছিস কেন? আবার তোকে নিয়ে কিছু বললেও তুই খেপে যাচ্ছিস কেন রে? তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস, তোকে নিয়ে বলবে না, বললেও মানে তুই ভয় পাচ্ছিস। ভিউয়ার্সরা যদি ভাগাভাগি হয়ে যায়, ভিউয়ার্সরা যদি আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে চলে যায়, তোর দিকে ভিউজ কমে নেয় না, এটা হবে না রে। তুই যত নাটক করবি তত তোর ভিউজ হবে, সেটা তো দেখাই যাচ্ছে তোর ব্লগ চ্যানেলে। 40,000, 30,000, 25,000, যেখানে তোর 3,000, 4,000 হতো ওই ব্লগ চ্যানেলে, সেখানে 30-40,000 হচ্ছে ম্যাথামেটিক্যালি ধরতে নিলে। সেখানে তো তুই ভিউজ পাচ্ছিস, এত ইনসিকিওর কেন? তুই তো সব পেতে পারিস না, না যে তোকে নিয়ে যদি করতে দে। আমরা কন্ট্রোভার্সি কেটা, তুই কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছিস, আমরা তো করবই, আমরা তো করবই। এবং উইথ এ ফ্র্যাকশন অফ সেকেন্ডে তোর বরকে দেখা গেছে, দেখেছি, ওটা তো কেউ বলছে বরকে, কেউ তো বলছে বাবা, আমি জানি না, তোর বাবা ফুল প্যান্টই পরা ছিল। ওই স্টিলের যেটা নিয়েছিস না খাটটা, ওখান থেকে সেটা আবার তুই কেটে দিয়েছিস। দেখ, এডিট আমার মেয়েও করে, কিছু একটা আমার ছেলে ঢুকে পড়লো, কি একটা
কেউ কিছু ঢুকে পড়লে ওটা আমার মেয়ে এডিট করে দেয়। তো এডিট করতে তো তুই মাস্টার। সুতরাং না, নাটকটা মানে সবাই বুঝে গেছে অ্যাকচুয়ালি। তোর সংসারে অশান্তি, ঝুট ঝামেলা, স্বামী স্ত্রীর মধ্যে এটা তো একদিনে হয় না, একদিনে হয় না। তিল করে আগেও অত বলে না, আগেও তো আমি, কিন্তু তুই তো বাড়ি ছাড়া হসনি। আগে তুই বলেছিস, চোখের জলও ফেলেছিস, তোর হাজব্যান্ডের সাথে তোর গণ্ডগোল চলছে, তোর শ্বশুর শাশুড়ির সাথে তোর গণ্ডগোল চলছে, ওপর থেকে ওপরে তুই যাস না। পরে শুনলাম যে সেগুলো নাকি ওপরেই থাকে। যাই হোক, অনেক কিছু এখানে না ডিটেকটিভের মতো অনেক গোজামেল লাগছে। তোর ওই ভিডিও করা না, যে বা যারা তোর ফরে করছে ওই কমিউনিটির লোভে। দেখ, কমিউনিটি কোনো দিন আমরা নিজের থেকে চাই না। তুই দিতে কাকে দিবি আমি জানি না। এই কমিউনিটি নিয়ে অনেক কেচ্ছা কেলেঙ্কারি হয়ে গেছে। হ্যাঁ, আর হাত জোর করে বিনীত অনুরোধ যে আমার ভিডিওগুলো না তোমরা একটু দেখতে এসো। যদি আমার বয়স হয়ে গেছে বলে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য করো আজকাল। আমি জানি একই সাবজেক্ট নিয়ে প্রত্যেককেই করছে। আমি জানি আমার থেকে শতগুণ ভালো কন্ট্রোভার্সি করতে পারছে তারা, কিন্তু হাত জোর করছি, আমি ভিউজের দরকার নেই, একটু তো কমেন্টস করতে পারো। আমার ভিউজ কী হয়? আমার ভিউজ তো হয়ই না। ভিউজের যদি কাঙাল হতো অনেক কিছু, প্রত্যেকটা ফ্যামিলিতে অনেক কিছু ওটা তুলে ধরতাম ক্যামেরায়। ওটা তুলে ধরার মতো আমার 100% রাইট আছে। এমন কিছু হয় যেটা আমি তুলে ধরে ভিউজ কামাতে পারি। বুঝতে পেরেছো তোমরা? আমিও পারি। আমি জানি না XYZ পারি কিনা। স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়, এই বুড়ি বয়সেও হয়, প্রত্যেকটির হয়। বুঝতে পেরেছো? সেটাও ক্যাপচার করতে পারি যদি আমার টাকার লোভ থাকে। হতে পারে ক্যাপচার করতে পারি, কিন্তু আমার রুচি, আমাদের আমরা ওরকম নির্লজ্জ বেহায় রুচিহীন না। আমাদের একটা ডিগনিটি আছে, আমাদের একটা রুচিবোধ আছে। সব কিছু ক্যামেরা না, সব কিছু টাকা দিয়ে নিজের বিবেককে বিক্রি করতে আমরা এখানে আসিনি। টাকা পাওয়ার জন্য, গুটিকতক টাকা পাওয়ার জন্য আমরা নিজের বিবেকটাকে বিক্রি করে দিলাম না। আমি এখানে বলতে এসেছি যে এখানে তেল দেওয়ার কোনো জায়গা নেই। ও যেটা করছে, ওকে তেল দিয়ে আমি কী করবো? হ্যাঁ, ওকে তেল দিয়ে কী লাভটা আছে? ও যেটা করছে রীতিমতো অনেক দিন আগের থেকে এটা প্রি প্ল্যান্ড। একদিনে হয় না এটা। ও হয়তো অনেক কিছু সমঝোতা করার চেষ্টা করেছে ওর হাজব্যান্ডের সাথে, কিংবা ওই যে, তা না হলে তোমরা ভেবে দেখো তারা কী করে ঘুরতে যায়। মানুষের মেন্টাল স্টেটাস যদি খারাপ থাকে না, ক্যান্সেল করতে হয়। ঘোরাফোরা ঘোরাফোরা যায় না তখন। দার্জিলিং থেকে অত ফুর্তি করে আসা যায় না। দার্জিলিং থেকে আসার পরেই তো এই নাটক শুরু হলো। তা ঘোড়াটা আসবে কি করে যদি হাজব্যান্ড ওয়াইফের ভেতরে তুমুল অশান্তি এখন দেখাচ্ছে, চোখের নিচটা ফুলে গেছে, অনেকে আবার সেটা বিশ্বাসও করছে। আহারে অত আহারে তো আমি নিতে পারবো না ভাই। মানে এমন চোখে পট্টি, এমন কিছু মানে পট্টি পরানো হয়েছে যে ওর চোখের নিচ ফুলে গেছে, ওর এসব দেখাচ্ছে, তারপরেও বলছে না গো, ও ভীষণ দুঃখে আছে, কষ্টে আছে। তো আমরা করতে পারবো না। এটা তো হয় না। এটা তো পুরোটাই স্ক্রিপ্টেড, পুরোটাই নাটক, পুরোটাই প্রি প্ল্যান ওয়েতে হচ্ছে। পরিস্থিতির শিকার একদম বলবে না। পরিস্থিতির শিকার একদিনে হয় না, এক দুদিনে হয় না। যেবার ক্যামেরা খুলে আমি এই নাটক করতে বলছি, তাহলে বহু আগের থেকেই ও পরিস্থিতির শিকার ছিল। তার অনেকেরই বাচ্চা কাচ্চা হয় না। এই বাচ্চা কাচ্চা না হওয়া নিয়ে তো অনেক কিছুই বলেছে, অনেক কিছু। এই নিয়ে তো ওর অপোজিটের যে ক্যারেক্টারের যে ওর অপোজিট কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, তারা তো ওর ফেলোপিয়ান টিউবই ছিঁড়ে নিতে চেয়েছে। এই সমস্ত আমাদের জানা আছে। আবার তাদেরকেই তেল মেরেছে। ও হচ্ছে অনেক দূরে ভেবে পাক্কা বিজনেস ওম্যান, অনেক দূরে ভেবে কাজটা করে। হ্যাঁ, ও অনেক দূরে ভেবে কাজটা করে। ও এমনি এখানে ঝাঁক মারতে আসেনি।
ওর মতো তোমরা নিজেরা যারা ওকে ভিউজ দিচ্ছ আর যারা মাঝে মধ্যে একটু গলে যাচ্ছ ওর কান্নাতে, তোমরাই ফুলিশ, তোমরা 1 নম্বরের বোকা, তোমরা 1 নম্বরের বোকা। আর না হয় তোমরা ওর কমিউনিটিতে উঠতে চাও, তোমরা ভিউজ কামাতে চাও। কেন তোমরা ভিউজ কামাচ্ছ না? তোমরা তো যথেষ্ট ভিউজ কামাও। এখানে এত টাকা 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 কেন ভাই? ভিডিও করো করো, এই কত ভিউজ বাবা, ভিউজ গোনো, ভিউজ 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 ভিউজ, বাপরে বাপ। লুক এট আওয়ার ভিউজ, আমাদের ভিউজ দেখো একবার, মি অ্যান্ড মাই মমে কিচ্ছু নেই, বাট উই আর প্রাউড, উই আর প্রাউড। আমরা ওই কি ওই ওয়াইটির ভিউজ নিয়ে আমাদের ভাত খাওয়া জোটে না, বুঝতে পেরেছ? আমরা ভাত খাবো না, তোকে বলছি, বেশ করবো তোকে নিয়ে বলবো। আবার তখনই আবার আরেকটা চ্যানেল, কন্ট্রোভার্সি চ্যানেল থেকে তুই বলতে বসে গেলি, কাকে মিন করে বললি কালকে রাত্রে সেটাও জানি। রুনা লাইফস্টাইল, ওকে, রুনা হয়তো একটু ইমোশনাল, রুনা ভেবেছে বোধ হয় এটা ও পরিস্থিতির শিকার। তো রুনা কালকে একটা ভিডিও করেছে, ভিডিও করে একটু ওর হয়েই বলেছে, ঠিক আছে, তাতে কোনো রকম তো কারো রাগ আসার কথা না, ঠিক আছে, হয়তো বুঝতে পেরেছে যে আবার বিজনেস ভালো করতে নিলে না এগুলো একটু হয়। যদি রুনা বিজনেস মাইন্ডসেট নিয়ে করে, ইমোশনাল হতেই পারে, ও আছে হয়তো চোখের জল, একটা মেয়ে তো ওর চোখের জল দেখতে দেখতে হয়তো ইমোশনাল, বাট আই অ্যাম নট এ ইমোশনাল ফুল। ইমোশনাল ফুল তোমরা কেউ হবে না, পুরোটা না। তাহলে তোমরা এইটুকু বুঝতে তো তোমরা পাচ্ছ যে ওইভাবে থাম্বনেল বানানো যায় না, ওইভাবে বসে কান্নার যে ফটোগুলি এক একটা আর একটা নাইটি পরি, হলুদ রঙের নাইটি পরি, তার মানে ও এডিট করে করে রেখেছে, 3-4 দিনের ভিডিও একটু 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 করে দিয়ে দিয়েছে। আর আজকে যেটা ওর ব্লগ চ্যানেলে দিয়েছে সেটা কবেকার জানি না, মনে হলো গতকালেরটা আজকে, যেরকম ব্লগাররা, ও এখন কমপ্লিটলি ব্লগার হতে চাইছে। আবার জানি না কি ওর মাথায় পোকা ঘুরবে, আবার কন্ট্রোভার্সি চ্যানেলে চলে আসবে। তো ও সেখানে আমি যেটা বললাম, ইমোশনাল তুমি হতে পারো রুনা, হয়ে গিয়ে তুমি তুমি বলেছো পরিস্থিতির শিকার না হলে তাহলে ও রান্নাঘরটা কী করে করলো, বাথরুমটা কী করে করলো? নো নো নো, ও হচ্ছে দুর্গা খিলাড়ি। ও তখন পরিস্থিতির শিকার ওই সময়, যে সময় দাঁড়িয়ে ও রান্নাঘরটা করেছিল, বাথরুমটা করেছিল, সেই সময়টা, সেই সময়ের ভ্যালুও দিয়েছিল, কারণ ওর টাকাগুলো কী বলবো, আর তোমরা এত বিদ্যান বুদ্ধিমতী এইটুকু বোঝো না, টাকাগুলো ও ওইভাবে উপার্জন করা টাকা না, তো সেই টাকাগুলো যাতে খরচা করে দেওয়ার জন্য তাড়াতাড়ি ওই দুটো রেনোভেশন করেছিল। ও যদি সমস্ত ঘর সংসার ছেড়ে এইখানে চলে আসতে চায় ফ্ল্যাটে, তাহলে ও কেন করলো? আবার বিগ কোশ্চেন হচ্ছে করলো কেন? তাহলে এত মডিউলার কিচেন এইভাবে খরচা করে মডিউলার কিচেন করলো, তারপরে বাথরুম করলো, কেন করলো? বিগ কোশ্চেন মার্ক, কেন 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 করলো? তাহলে কি ওর এমন কিছু ছিল টাকা পয়সা যেগুলো তাড়াতাড়ি খরচা করে এগুলো তাড়াতাড়ি বানিয়ে দিই যদি আবার ধরা পড়ে যায়? ওদের প্ল্যান ওয়াইজে যদি তুমি ওখানে, মেয়েটি যদি ওখানে থাকে, ওই ফেমাস শু যদি ওখানে থাকে বলেই করেছিল, ও ওখানে থাকবে বলেই তো করেছিল। হ্যাঁ, তুমি তাই বলছো তো রুনা যে পরিস্থিতির শিকার, ঠিক আছে, তোমার কথাই না ধরলাম, কিন্তু ও যখন ওখানে, তখন পরিস্থিতির শিকার ছিল না, হঠাৎ করে পরিস্থিতির শিকার হয়ে গেল, যে তখন ও করলো কেন? ও তো প্ল্যান করেই, আমরা যখন একটা জিনিস করব প্ল্যান করেই করবো না, আমাদের হাতে কতটা টাকা পয়সা আছে, আমি করতে পারবো কি না, আবার রান্নাঘর বাথরুম সারাতে পারবো কি না। হ্যাঁ, আর যদি এক্সট্রা ইনকাম আমরা উপার্জন করি তাহলে আমরা অবশ্যই করতে পারি, করে তোরা, কিংবা এও যে কিছুদিন নাটকটা করবো, আবার তো ফেরত আসবো এই বাড়িতে, তো ততক্ষণে করে রাখি। আর বাকি আছে পুরোনো দিনের বাড়ি, তো এসি পয়েন্টটা ছিল না, এসি পয়েন্ট আলাদা কি, এই শাটার সিস্টেম, এই যেরকম আমাদের এই যে তারা দেখাচ্ছি, এই এরকম, এই যে এরকম জানলা করতে হয়। আর আমার এখানে একটা এসি ছিল, এখানে আমরা তখন দেয়াল ফুটো, আমার 2 ঘরে 2টো এসি ছিল,
বাট নট স্প্লিট এসি, ইটস এ উইন্ডো এসি। সুতরাং সব কিছু প্ল্যান ওয়াইজও করেছে। এবং যাদের আমি শুনেছি, আমি ওকে মিন করে বলছি না, সুকে মিন করে, যাদের অনেক বেশি কালো টাকা থাকে না, ব্ল্যাক মানি যাকে বলে, কালো টাকা থাকে, বাজে ওয়েতে, বাজে করে যারা পয়সা রোজগার করে, তারা তাড়াতাড়ি খরচা করে রাখে না। ইনকাম ট্যাক্স বলে একটা কথা আছে না, ইনকাম ট্যাক্স এখন তো গভর্নমেন্টে অনেক নিয়ম না, প্রচণ্ড মানে ওরা দেখছে কার কাছে কী টাকা পয়সা, মানে ফ্রড কেসে কেউ জড়িয়ে আছে কি না, টাকা পয়সাটা সাদা পয়সা না কালো পয়সা, সব ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তো দেখতে আসছে। তো তৎ করে, আর ওর মতো ধূর্ত, ওর মতো শয়তান তো কেউ না। ওর যা প্ল্যান, ওর যা মাথায় বুদ্ধি, ওর যা সুতরাং নাটকে জল দিয়ে তো আমরা ভুলতে পারবো না। আর ওখানে ওর হাজব্যান্ড ছিল, ওই স্টিলের ওখানে, যেটা একটা সেকেন্ডের জন্য দেখা গেছে ওখানে ছিল। তার কিছুদিন আগে এই থারুর সাথে দীঘা ঘুরে এসছে, সবই তো তোমরা দেখেছ, দীঘা ঘুরে এসছে দার্জিলিংয়ের আগে, ওর বাড়িতে গিয়েও ছিল। এবং এটা ও কিচ্ছু না, কমপ্লিটলি এটা হচ্ছে ওর ব্লগিং চ্যানেলটা দাঁড় করাবে, ওখান থেকে উপার্জন করবে। এখানে মনে হয় ওর কন্ট্রোভার্সি চ্যানেলে মনে হয় ওপর থেকে কিছু এমন কেউ কিছু ওকে মানে স্টে অর্ডার দিয়েছে, বা কিংবা ইটস মানে ওর যে কী বলে কেসের সাথে কিছু লিঙ্ক আছে, মানে এখানে করলেই মানা করা আছে উপর মহল থেকে, এখানে করলেই ওকে ওর এই চ্যানেলটা যাবে কিছু। ওই জন্য এই চ্যানেলটাকে বাঁচিয়ে রাখার জন্য ওই কন্ট্রোভার্সি চ্যানেলটাকে এখন কিছু করছে না, ওপর থেকে আদেশ নির্দেশ যাই বলে কিছু পেয়েছে। তাহলে এত বড় একটা ওর ওই কন্ট্রোভার্সি চ্যানেলে কেন বা কন্ট্রোভার্সি করছে? আগে তো একেবারে তুষ্টি পুজো করে দিত, বসে বসে কন্ট্রোভার্সি কুইন ওকে বলা। তাহলে হঠাৎ করে এখানেও পরিস্থিতির শিকার, ওই জায়গাটাও পরিস্থিতির শিকার, সেটা এখনকার পরিস্থিতির শিকার। কিন্তু একটা বাড়ি থেকে ছেড়ে পুরো লোটা কম্বল নিয়ে আজকে তোর বাবাও বাজার করে দিল দেখলাম, সব কিছু নিয়ে আসতে একদিনের পরিস্থিতির শিকারে সেটা হয় না, বহুদিন আগের থেকেই হচ্ছিল। এবং সেটা তার জন্য পরিস্থিতির শিকার, তাহলে কেন রান্নাঘরটা সারালো কেন? হ্যাঁ, রান্নাঘর সারিয়েছে, তার কারণ আছে, সবার পেছনেই কারণ থাকে, প্রত্যেকটা মানুষের পেছনেই, মৃত্যুর পেছনেই যদি কারণ থাকে, যে আমার কিছু হয়েছে তাতে আমার মৃত্যু ঘটেছে, জন্মের পেছনেও কারণ থাকে, যে ডাক্তার বলে দেয় এই দিন এই তারিখে তোমার মানে সন্তান আসবে, প্রত্যেকের পেছনেই একটা কারণ থাকে। মৃত্যুর পেছনেও একটা পরিস্থিতির শিকারের জন্য অনেকে সুইসাইড করে। সুতরাং ওইগুলো ভাবতে নেই, যেটা দেখছো, যেটা এখন করছে সেটা দেখো। কবে ও রান্নাঘর করেছে, সেই সময় ও কী ছিল, কেনই বা করেছে, দ্যাট উই ডোন্ট নো। করেছে বাথরুম সারিয়েছে, ওরা তো প্ল্যান আছে যে এইটা এখানে শি ইজ আ পাক্কা বিজনেস ওম্যান, এখানে এতদিন থেকে তারপরে এগুলো ভিউজ তুলে নিই, একটা পাক্কা দারুণ ব্লগার হই, আবার কিছু মানে লাখ টাকা, 2 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 15 লাখ, মানে কোটি টাকা কামাই, তারপরে আবার ব্যাক টু প্যাভিলিয়ান, আবার বাড়িতে এসে আবার মডুলার কিচেনে নয় রান্না করবো। না তো ভাই, এত খেতে কেউ মডুলার কিচেন তো করে না। প্রত্যেকটা ও প্ল্যান ওয়াইজ করেছে, সব কাজও প্ল্যান ওয়াইজ করে, সব কাজ। এবং সেটা ওর হাজব্যান্ডের সাথে ডিসকাশন করেই করে। এবং ওরা ডিসকাশন করেছে দার্জিলিংয়ে বসে, যে তুমি দেখাবে না আমাদের সাথে ঝগড়া। কে ভাই দেখতে আসছে? তোমরা এত বোকা কেন? কে ভাই দেখতে আসছে ওদের হাজব্যান্ড ওয়াইফের সাথে কিনা? ওটা হাজব্যান্ড ওয়াইফ বোথ, এবং ওদের মধ্যে ওর শ্বশুর শাশুড়িও আছে, প্রত্যেকের মিলিত প্রয়াসেই ও আজকে ওই বাড়ির থেকে ছেড়ে এখানে আছে, বিন্দাস ভালোভাবে আছে, এসির হাওয়ায় আরামসে নিয়ে আছে, প্রত্যেকের সায় আছে, ও শ্বশুরবাড়ির সায় আছে, হাজব্যান্ডের সায় আছে। তোমরা কী করে জানতে চাচ্ছ যে হাজব্যান্ড আসে না? তোমরা কী করে জানতে চাচ্ছ যে হাজব্যান্ড রাতে থাকে না? সব থাকে।
ও পাবলিককে বোকা বানাচ্ছে, ভিউয়ার্সদের বোকা বানাচ্ছে, যে ভিউয়ার্স ওকে এত ভিউজ দিচ্ছে, আর ও জানে কি করলে কি না করলে আমার ভিউজ হবে, আমি আরও 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 বেশি টাকা কামাবো। পুরো বাড়িটাই না রেনোভেট করে দেয়। এখানে থেকে ওর ওই পুরনো লজ বাড়ি বলছে না, শ্বশুর বাড়ি একটা লজ, সে একতলাটা পুরোটা সারিয়ে নিল। দেখলে কিছুদিন বাদে হয়তো তোমরা দেখলে যে পুরোটা মার্বেল বসিয়ে দিল, একতলাটা পুরো ইয়েতে হয়ে গেল, মানে এসি পয়েন্ট টাইম লাগে না ওইগুলো সারাতে, রেনোভেশন করতে। তো একতলাটা পুরোটাই রেনোভেট করে তোমাদের চমকে দিল, তখন তো তোমরা সবাই বোকা বনে যাবে। ও তুই এই জন্য গেছিলি, ও তাহলে তোর স্বামীর সাথে কিছু হয়নি, তোদের সব প্ল্যান। ইটস আ প্ল্যান, ইটস আ বিগ ডিল প্ল্যান। তার মধ্যে আমি জানি না বাবানকে, হতে পারে তার মধ্যে আবার একটু ওই দিকেও আবার একটু আছে, এই পুরুষদের প্রতি একটু আকৃষ্ট তাড়াতাড়ি হয়। সেটা দেখো যার পার্সোনাল ম্যাটারে আমি যেতে চাই না। হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে অনেকেই হাজব্যান্ডকে রেখে আর পর পুরুষের সাথে ভাব জমান, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। সুতরাং দিস আর অল প্রি প্ল্যান। তা নাহলে থাম্বল আর ওইভাবে একটা ইয়েলো নাইটি পরে করতে পারে না। পরিস্থিতির শিকার এগুলো আমি একদম মানি না। পরিস্থিতির শিকার তো আমরা নৈমিত্তিক প্রত্যেকটা দিন পরিস্থিতির শিকার হচ্ছে, আজকে এইটা, কালকে সেটা, তাই বলে কি আমি বাড়ি ছাড়া হয়ে যাচ্ছি? এগুলো অল বুলশিট। সুতরাং মি অ্যান্ড মাই মম যেটুকু বুঝেছে সেটুকু বলি। আর জানি না আমার ওয়ে অফ টকিং, আমার আলোচনা তোমাদের কেন ভালো লাগে না। আমিও পরিস্থিতির শিকার, আমাকে তোমাদের ভালো লাগে না, এটা ওয়ান শট অফ। আমিও পরিস্থিতির শিকার, কারণ আমাকে তোমাদের ভালো লাগে না। কেউ কমেন্টস করতেও আসো না, কেউ ভিউজ দিতে আসো না। তবে ভিউজ আমার তো টাকা পয়সা নিয়ে কোনো না, আমি আমার ফ্যামিলির পাশে একটু দাঁড়াতে চাই, একটু হেল্প করতে চাই। আমি আরেকটা সুতপা হতে চাই না, আরেকটা সুতপা আমি নই। অনেক কিছুর ভেতরে আছো, অনেক কিছু চলছে। সুতরাং তোমরা বোকা বানালে তোমরা বোকা বনছো কেন? তোমার নিজস্ব বুদ্ধি নেই। হ্যাঁ, আর ওই একটা কমিউনিটি কি দিয়ে দিল, আর কি আমি ওর কমিউনিটিতে উঠলাম। এক সময় একটা কেস হয়েছিল, খুব রাগ এসেছিল আমার, যে কেউ যদি জোর করে আমাকে কমিউনিটিতে তোলে। আমরা তো কাউকে বলিনি যে কমিউনিটিতে তোলো। একটা বিশাখার সাথে একটা গণ্ডগোল হয়েছিল। সুতরাং এগুলো না অল বুলশিট, এগুলো আমরা মানি না। আমি উঠতে চাইও না কারোর কমিউনিটিতে, আমি চাই না। আর আজকাল তো কেসটাই অন্যরকম হয়ে গেছে, এটা মোটেই না। কে কমিউনিটি তুললো বলে সে একেবারে মহান খুব ভালো হয়ে গেল, নো। সেই সব থেকে বাজে যে কমিউনিটিতে তোলে না, সে সব থেকে বাজে। কারণ কমিউনিটি তুলে আকৃষ্ট করে, এই তোকে কমিউনিটিতে তুলে দিলাম, এবার তুই আমার কাছে চলে আমাকে একটু ভিউজ দে, আমার হয়ে যা, এই করে 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 এত সাবস্ক্রাইবার করে, একে কমিউনিটি দিচ্ছে, তাকে কমিউনিটি। আর ওরা বোকা হয়ে যাচ্ছে, একেবারে বোকা বনে এবারে আনন্দে লাফাচ্ছে। এগুলো আমাকে বোঝাতে এসো না। চলো এখানেই রাখছি। ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট। নমস্কার।